আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অনেকেই হয়তো জানেন যে আমাদের ডিও সিস্টেমে কিছুটা পরিবর্তন হচ্ছে। তো কী পরিবর্তন আসছে বা ডিওটা আপনারা কিভাবে পোস্টিং দিবেন বা অ্যাক্টিভ করবেন সেই বিষয়টা আপনাদের সাথে আমি আজকে একটু ক্লিয়ার করব। আপনারা প্রথমেই আরএফএল ওয়েব ডিওতে ঢুকবেন। আরএফএল ওয়েব ডিওতে ঢোকার পরে দেখবেন নিচে আছে ওয়েব ডিও নিউ, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে নর্মালি হচ্ছে ডিলারের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। নর্মাল লগ ইন করার পরে বাম পাশে অনেকগুলো আপনারা বাটন দেখতে পাবেন, সেখান থেকে চলে যাবেন অর্ডারের পরে যেখানে আছে অর্ডার এন্ট্রিতে ক্লিক করবেন। অর্ডার এন্ট্রিতে ক্লিক করার সময় এখান থেকে কিছুটা পরিবর্তন আছে। প্রথমে আছে ডিও টাইপের মধ্যে আছে কনফার্ম ডিও, ড্রাফট ডিও। আপনাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে কনফার্ম ডিওটা কি, ড্রাফট ডিওটা কি। কনফার্ম ডিওটা হচ্ছে যেই ডিওটা আপনি পরবর্তী 7 দিনের মধ্যে ডেলিভারি নেবেন, সেটাই হচ্ছে কনফার্ম ডিও। আর ড্রাফট ডিওটা হচ্ছে যে ডিওটা ডেলিভারি উপযোগী না বা ডিপো ডেলিভারি দিতে পারবে না, বাট এটা অ্যাজ এ ডিও হিসেবে থাকবে। আপনারা আপনাদের ইচ্ছামতো ডেট দিয়ে কনফার্ম করে সেই ডেলিভারিটা নিতে পারবেন। তো কনফার্ম ডিও কীভাবে করবেন বা ড্রাফট ডিও কীভাবে করবেন সেই সিস্টেম নিয়ে 3টা আইটেমের ডিও করে আমি আপনাদেরকে একটু বিষয়টা ক্লিয়ার করতেছি। প্রথমে একটু আসি কনফার্ম ডিওতে আসার সাথে সাথে এখানে দেখবেন ডেলিভারি ডেট দেখাচ্ছে, যেটা পরবর্তী 7 দিন, ম্যাক্সিমাম 7 দিনের মধ্যে যে আইটেমগুলো ডেলিভারি নেবেন সেই ডেট আপনাকে সিলেক্ট করতে হবে। 7 দিনের বাইরে কোনো ডেট আপনি সিলেক্ট করতে পারবেন না। ধরে নিলাম যেটা এই ডিওটার 2 তারিখে ডেলিভারি হবে, তাহলে আমি 2 তারিখটা সিলেক্ট করব। এরপরে আমি এখানে আইটেম কোড দিব। আইটেম কোডের সাথে কোয়ান্টিটি দেওয়ার পরে আমি সেভ বাটনে ক্লিক করব। এই ডিওটা কিন্তু আমার কনফার্ম ডিও। আমি আরেকটা আইটেম নিচ্ছি, যে আইটেমটা একই ডিওতে আপনি চাইলে কনফার্ম ডিও, ড্রাফট ডিও এবং সাইট ডেলিভারির বিষয়গুলো এখানে আপনারা দেখতে পারবেন। পরে আইটেমটাতে আসি, যেটা হচ্ছে ড্রাফট ডিওতে দেওয়ার সাথে সাথে এখানে কোনো ডেট শো করবে না। ড্রাফট ডিও সিলেক্টের পর আমি আইটেম কোড দিলাম, দেওয়ার পরে এখানে কোয়ান্টিটি দিয়ে দিলাম, দেওয়ার পরে সেভ দিলাম। একটা জিনিস এখানে খেয়াল করেন যে ড্রাফট ডিওর সাথে সাথে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, প্লাস কনফার্ম যে ডিওটা সেটা কিন্তু এখানে ডেলিভারির ডেট চলে আসছে। এরপর আরেকটা আইটেম সিলেক্ট করে যে আইটেমটা হচ্ছে আমার সাইট ডেলিভারির জন্য নিব, সেটাও আমি ড্রাফটের মধ্যে রেখে দিব। ড্রাফটের মধ্যে আইটেম কোড এবং কোয়ান্টিটি দিয়ে দিলাম। এখন যদি এখানে যে আইটেম 3টা আমার কিন্তু আইটেমের শেষ দেখেন, যেটা কনফার্ম ডিওর কালার একটা, ড্রাফট ডিওর কালার কিন্তু আরেকটা। এখন ডিলারের যদি ব্যালেন্স অ্যাভেলেবেল থাকে তাহলে আমি অর্ডারটা অ্যাক্টিভ করার সাথে সাথে কিন্তু ডিও হয়ে যাবে। আমি টেস্ট শুরু অর্ডার অ্যাক্টিভে চলে গেলাম। দেখেন এখানে যথারীতি 3টা আইটেম শো করতেছে, আমি এটা কনফার্ম করে দিচ্ছি। একটা জিনিস এখানে খেয়াল করেন, আমি কোনো নোট দেইনি, যার জন্য নোট শো করে নাই। এখানে আরেকটু বিষয় বলে রাখা দরকার, আপনি চাইলে এখান থেকে ডিলারের যদি কোনো ইনসেন্টিভ বা অন্যান্য চেকিংয়ের ইস্যু থাকে সেগুলো এখান থেকে চাইলে আপনারা চেক করতে পারবেন। চলে আসি অর্ডার অ্যাক্টিভে। এখন আমি যদি অ্যাক্টিভ অল দিয়ে দিই, সাথে সাথে কিন্তু ডিওটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করছি বা দেখা দিচ্ছি। আমি অ্যাক্টিভ অলে ক্লিক করলাম, ডিওটা কিন্তু আমার ফাইনালি হয়ে গেছে সাকসেসফুল। দেখেনি যে প্রথমে যে 3টা আইটেম, এই 3টাই কিন্তু ডিও হয়ে গেছে।